জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়। আজকে আমরা মহারাষ্ট্রের কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমাদের সমগ্র ভারতে মোট 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, আর তার মধ্যে অন্তিম বা শেষ জ্যোতির্লিঙ্গ হচ্ছে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে মূলত 3টি জ্যোতির্লিঙ্গ রয়েছে: ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ এবং কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। কৃষ্ণেশ্বর শব্দের অর্থ করুণার প্রভু। শিবপুরাণের কোটিরুদ্র সংহিতার 32 এবং 33তম অধ্যায়ে এই জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায়। ঔরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার এবং দৌলতাবাদ থেকে 10 কিলোমিটার দূরে বেলুর গ্রামে আদি অনন্তকাল ধরে বিরাজ করছেন ভগবান কৃষ্ণেশ্বর মহাদেব। বহু পূর্বে এখানে ছিল পিতলঘোড়া নামে এক বিশাল পার্বত্য বনভূমি। সেই বনভূমিতে ছিল আদিম মানব গোষ্ঠীর বাস। পিতলঘোড়া পাহাড়ের মাথায় ঝর্ণার জলের মতো ঝরে পড়ত একটি সুমিষ্ট জলের ধারা। সেখান থেকেই গোদাবরীর উপনদী পূর্ণার জন্ম। সেই জলধারা বয়ে গিয়েছে ইলোরা গুহা মন্দিরের সামান্য দূর থেকে। সেই জলধারা অতিক্রম করে কিছুটা গিয়েই এক স্থানে একটি দিব্য জ্যোতি সম্পন্ন শিলাস্তর হঠাৎ করে জেগে উঠেছিল একদিন। গ্রাম্য মানুষেরা শিবজ্ঞানে সেই শিলাস্তরকে পুজো করতে শুরু করলো। রাতের অন্ধকারে অপ্সরা কিন্নরীদের নৃত্যগীত শোনা যেত। তখন আলোয় ভরে উঠত কিছুক্ষণের জন্য চারিদিক, কিন্তু কাছে গেলে কাউকে দেখা যেত না। অনেক পরে একবার এক জটাধারী সন্ন্যাসী এসে নানা মন্ত্রে এই শিলাস্তরে পুজো করে যাওয়ার সময় বলে গেলেন, এই শিলায় স্বয়ং মহাদেবের জ্যোতির্লিঙ্গ রূপের প্রকাশ। এই ভূমি হলো দেবভূমি, এটি শিবালয়। সেই থেকে ভক্তরা চেষ্টা করে এখানে একটি মন্দির গড়ে তোলেন। কথিত আছে, বেরুলের শিবভক্ত উপজাতি প্রধান কৃষ্ণেশ্বরের কৃপায় এখানে গুপ্তধন খুঁজে পেয়েছিলেন। এই টাকায় তিনি মন্দিরটির সংস্কার করান ও শিখর সিংগনপুরে একটি হ্রদও প্রতিষ্ঠা করেন। যদিও বা পুরনো মন্দির এখন আর নেই, বর্তমানে যে মন্দিরটি আছে সেটি 16 শতকে শিবাজির দাদা মালোজি ভোঁসলে প্রথম পুনরুদ্ধার করেন। এরপর বর্তমান মন্দিরটি ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার দ্বারা নির্মিত হয়েছে। প্রায় 44,000 বর্গফুট লাল পাথরে ঘেরা প্রাগ ঐতিহাসিক স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দির প্রাঙ্গণ। মহাদেব মন্দিরটি দেখলেই মনে হয় যেন একটি বিশাল টোপর বসানো রয়েছে। এখানে মন্দিরে ঢোকার একটি রীতি প্রচলিত আছে। মেয়েদের ঢুকতে কোনো বাধা নেই, কিন্তু পুরুষরা প্রবেশ করলে ঊর্ধ্বাঙ্গ রাখতে হবে অনাবৃত। মন্দিরে গর্ভগৃহে রয়েছেন কৃষ্ণেশ্বর মহাদেব। গর্ভগৃহের আয়তন 17 ফুট বাই 17 ফুট। লিঙ্গ মূর্তিটি পূর্বমুখী, বিশাল আকার নয়। কালচে পিঙ্গল বর্ণের খসখসে জ্যোতির্লিঙ্গই গর্ভমন্দিরের বিশেষ আকর্ষণ। শিবপুরাণ অনুসারে দক্ষিণ ভারতের দেবগিরি পর্বতে ব্রহ্মবেত্তা সুধর্ম নামে এক নিঃসন্তান ব্রাহ্মণ তার পত্নী সুদেহাকে নিয়ে বাস করতেন। সন্তান লাভের আশায় সুদেহা তার বোন কৃষ্ণার সঙ্গে স্বামীর বিবাহ দেন। দিদির উপদেশে কৃষ্ণা 101টি শিবলিঙ্গ নির্মাণ করে পুজো করেন এবং সেগুলি নিকটবর্তী হ্রদে বিসর্জন দেন। শিবকৃপায় তাদের একটি পুত্র সন্তান লাভ হয়। ধীরে ধীরে ব্রাহ্মণের কৃষ্ণার প্রতি প্রেম বৃদ্ধি পায়। এতে সুদেহা ঈর্ষান্বিত হয়ে পড়ে। একদিন রাগে কৃষ্ণার ছেলেকে সুদেহা খুন করে হ্রদের জলে ফেলে দেয়। পরের দিন কৃষ্ণার পুত্রবধূ স্বামীর বিছানায় রক্তের দাগ দেখতে পেয়ে শাশুড়িকে বলেন। কৃষ্ণা তখন শিবের পূজায় নিযুক্ত ছিলেন। তিনিও সুধর্ম পুজোর আসন ছেড়ে ওঠেন না, এমনকি কৃষ্ণার মধ্যে কোনো ভাবান্তরও দেখা যায় না। মহাদেবের প্রতি আস্থা রেখে বলেন, যিনি আমার পুত্র দিয়েছেন তিনি তাকে রক্ষা করবেন। এরপর হ্রদে শিবলিঙ্গ বিসর্জন দিতে গিয়ে কৃষ্ণা দেখেন তার পুত্র ফিরে আসছে। এতে কৃষ্ণা আনন্দিত বা দুঃখিত কিছুই হন না। মহাদেব কৃষ্ণার
অচল ভক্তিতে তুষ্ট হয়ে বর প্রার্থনার জন্য বলেন। কৃষ্ণা তখন শিবকে অনুরোধ করেন সুদেহাকে ক্ষমা করে তিনি যেন অনন্তকাল ধরে এখানে জ্যোতির্লিঙ্গরূপে অবস্থান করেন। শিব সম্মত হন এবং কৃষ্ণার নাম অনুসারে লিঙ্গের নাম হয় কৃষ্ণেশ্বর। যে হ্রদে কৃষ্ণা শিবলিঙ্গ বিসর্জন দিতেন সেই হ্রদটির নাম হয় শিবালয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সন্তান সুখে বঞ্চিত দম্পতিরা শিবালয়ে এসে পুজো করলে তাদের সন্তান প্রাপ্তি ঘটে। ইলোরার কৈলাস মন্দিরের বিরাটত্ব ও গঠন চাতুর্যে সীমিত হয়েছে জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরের আকর্ষণ। এক এক জ্যোতির্লিঙ্গে শিবের এক এক শক্তির প্রকাশ। স্বল্পে সন্তুষ্ট মহাদেব ভক্তের প্রার্থনা ও প্রেমভক্তিতে সন্তুষ্ট হয়ে তার কাঙ্ক্ষিত বস্তু প্রদান করেন। তিনি ভক্ত কল্যাণে সদা তৎপর। এই বিশ্বাসই শিবভক্তের জীবনের সম্পদ।